প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি, আরপিএফ, এসএসসি, ডব্লিউবি, পিএসসি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, এশিয়ার আলো কাকে বলা হয়? নবী মোহাম্মদ, যিশু খ্রিস্ট, গৌতম বুদ্ধ, মহাবীর। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, গৌতম বুদ্ধ। তাহলে এশিয়ার আলো কাকে বলা হয়? মনে রাখবেন গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। 2 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 563 খ্রিস্টপূর্বাব্দ, 663 খ্রিস্টপূর্বাব্দ, 463 খ্রিস্টপূর্বাব্দ, 540 খ্রিস্টপূর্বাব্দ। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 563 খ্রিস্টপূর্বাব্দ। তাহলে গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেন? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর প্রশ্ন, বুদ্ধ এর অর্থ কী? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষক, পুরোহিত, আলোকিত, সন্ন্যাসী। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আলোকিত। তাহলে বুদ্ধ এর অর্থ কী? মনে রাখবেন আলোকিত। 4 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের আসল নাম কী ছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাবীর, সিদ্ধার্থ, শুদ্ধোধন, রাহুল। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিদ্ধার্থ। তাহলে গৌতম বুদ্ধের আসল নাম কী ছিল? মনে রাখবেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিদ্ধার্থ। 5 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মপদেশ কোথায় প্রচার করেছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। কুশল, কুশীনগর, সারনাথ, বোধগয়া। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সারনাথ। তাহলে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় প্রচার করেছিলেন? মনে রাখবেন সারনাথে প্রচার করেছিলেন, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, ভারতের ভূমির আয়তন প্রায় ড্যাশ বর্গ কিলোমিটার? 25 লাখ, 28 লাখ, 30 লাখ, 33 লাখ। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যায় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 33 লাখ। তাহলে ভারতের ভূমির আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার? মনে রাখবেন 33 লাখ বর্গ কিলোমিটার। 7 নম্বর প্রশ্ন, উত্তর থেকে দক্ষিণ ভারতীয় মাটির দৈর্ঘ্য প্রায় কত কিলোমিটার? 1800, 2200, 2900, 3200। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 3200। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারত ও চীনের মধ্যে সীমান্ত রেখা? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ডুয়াল লাইন, ম্যাকমোহন লাইন, র্যাডক্লিফ লাইন, কোনোটি নয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাকমোহন লাইন। 9 নম্বর প্রশ্ন, ভারতের দৈর্ঘ্য দক্ষিণ থেকে উত্তরে অক্ষাংশ প্রায় 25 ডিগ্রি, 29 ডিগ্রি, 32 ডিগ্রি, কোনোটি নয়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 29 ডিগ্রি। তাহলে ভারতের দৈর্ঘ্য দক্ষিণ থেকে উত্তর অক্ষাংশ প্রায় কত ডিগ্রি? মনে রাখবেন 29 ডিগ্রি, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় মান সময় হলো কোন শহরের স্থানীয় সময়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দিল্লি, এলাহাবাদ, লখনৌ, পাটনা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, এলাহাবাদ। তাহলে ভারতীয় মান সময় হলো কোন শহরের স্থানীয় সময়? মনে রাখবেন এলাহাবাদ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, ফার্স্ট তারিখে কলকাতা শহরের স্থানীয় সময় হলো একই, দ্রুত, ধীরগতির, কোনোটি নয়। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে অপশান
বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্রুত। 12 নম্বর প্রশ্ন, কোন বস্তুর ভর ড্যাশ স্থানে স্থানে পরিবর্তন হয়, সব জায়গায় একই থাকে, এর ওজন সমান, পাহাড়ে বেশি? 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সব জায়গায় একই থাকে। তাহলে কোনো বস্তুর ভর ড্যাশ, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সব জায়গায় একই থাকে। 13 নম্বর প্রশ্ন, নিউটনের প্রথম সূত্র ড্যাশ নামে পরিচিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঘর্ষণ সূত্র, মুহূর্তের সূত্র, জড়তার সূত্র, গতির সূত্র? 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, জড়তার সূত্র। তাহলে নিউটনের প্রথম সূত্র ড্যাশ নামে পরিচিত, মনে রাখবেন জড়তার সূত্র নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, রকেট পপুলেশন প্রযুক্তি নিচের কোন বৈজ্ঞানিক নীতির উপর কাজ করে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শব্দের প্রতিফলনের নিয়ম, তাপ গতিবিদ্যার আইন, নিউটনের গতিসূত্র, ভর সংরক্ষণের আইন? 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, নিউটনের গতিসূত্র। তাহলে 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, একটি বল উপরে নিক্ষেপ করলে নিচের কোনটি পরিবর্তন হয় না? ত্বরণ, গতি, সম্ভাব্য, শক্তির দূর? সো প্রিয় ভিউয়ার্স, এই 15 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।